একঘেয়েমি মুরগির মাংসের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে একবার মুরগির মাংসটা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কাজু চিকেন কারি। কাজু চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে আমি একবার জলে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব, এতে মুরগির মাংসের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকবে। 1 টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের একটু বেশি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2.5 টিস্পুন দিয়ে দেব ভিনিগার, এখানে 2 টিস্পুন সর্ষের তেল আছে, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মাখাতে হবে। খুব ভালো করে মাখাচ্ছি। এখন এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, তবে আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 15 কোয়া রসুন নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি, 1 মুঠো ধনে পাতা নিয়েছি আর 20 পিস মতো কাজু নিয়েছি, এখানে 30 গ্রাম কাজু আছে। এখন আমি এগুলোকে বেটে নেব। প্রথমে আমি আদা রসুন ধনে পাতা বেটে নেব আর কাজুটা আমি আলাদা বেটে নেব। এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে দিলাম। প্রথমে আমি 8-9 পিস কাজু বাদাম ভেজে নেব। এই ভাজা কাজু বাদামটা আমি সবার শেষে মাংসের মধ্যে মেশাবো। হালকা ব্রাউন করে আমি কাজু বাদামটা ভেজে নিয়েছি। এখন আমি কাজু বাদামগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। কাজু বাদামগুলো একটা পাত্রে তুলে রেখেছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। আমি যে গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম তার মধ্যে আছে 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি স্টিক। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1.5 খানা পেঁয়াজকে, বড় সাইজের পেঁয়াজ আছে 1.5 খানা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আছে। এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন রং করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা হালকা ব্রাউন রং করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ধনে পাতা বাটাটা। এখন মশলাটা পেঁয়াজের সাথে কষবো। মশলাটাকে পেঁয়াজের সাথে কষতে হবে। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন মশলাটা থেকে তেল ছাড়ছে।
এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কোচানো টমেটো। টমেটোটাও আমি মশলার সাথে কষবো। পেঁয়াজ, মশলা, টমেটোটা আমি কষে নিচ্ছি। বন্ধু, এই কাজু চিকেনটা ভাত, ফ্রাইড রাইস, রুটি সবার সাথেই খেতে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে একদিন বাড়িতে তৈরি করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। হাফ টিস্পুন আমি মুরগির মাংসে মাখিয়েছিলাম, তাই আমি এই গ্রেভিটার জন্য এখানে আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো মেশালাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা। এতে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। আর মাথায় রাখবেন, কাজু বাটাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন, না তো কিন্তু মশলাটা নিচ থেকে ধরে যাওয়ার চান্স আছে। কাজু বাটাটা দিয়ে গ্যাসের আঁচটা কম করে মশলাটাকে একটু কষতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। এখন মুরগির মাংসটা মশলার সাথে কষতে হবে। গ্যাসের আঁচটাকে আমি এবার মিডিয়াম করে দেব। মশলাটাকে মিনিট 3 আমি কষিয়ে নিয়েছি। আর মশলাটাকে মিনিট 3 কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষতে হবে। বন্ধু, রান্নাটা কিন্তু ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এখন গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। মশলাটাকে একটু কষবো। মাংসটা কষা হয়ে গেছে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা এখন আমি বাড়িয়ে দিলাম। এখন ঝোলটাকে আমি ফুটতে দেব। এখন মাংসটাকে সেদ্ধ করার জন্য কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ফিরে আসবো 30 মিনিট বাদে। 30 মিনিট বাদে ফিরে এলাম, দেখি কতটা কি হলো। আমি এর আগেও মাঝে মাঝে ঢাকনা খুলে 2-3 বার আমি মাংসটাকে তলা থেকে খুন্তি করে নাড়িয়ে দিয়েছি। কারণ কি, এর মধ্যে আমি তো কাজু দিয়েছি, আর কাজু দিলে তলা থেকে মাংসটা লেগে যাওয়ার চান্স থাকে। এই কারণে আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছিলাম। সবার শেষে আমি এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কাজুটা প্রথমে ভেজে রেখেছিলাম সেই কাজুটা এখন মিশিয়ে দিতে পারেন আপনারা, আর এখনই মিশিয়ে দেবেন। এখন আমি আর এই কাজুটা মেশালাম না, আমি যখন পরিবেশন করব তখন আমি এই ভাজা কাজুটা মিশিয়ে দেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে কাজু চিকেন কারি। দেখুন বন্ধুরা, আমি কাজু চিকেন কারি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।